নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং রথযাত্রার অনেক শুভেচ্ছা ও প্রার্থনা জানিয়ে আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই অনুরোধ জানিয়ে আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি। আজকে 5ই জুলাই 2025, বাংলা 20 আষাঢ় 1432 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। এবার বলে নিই আজকের সাধারণ রাশিফল কেমন হবে। আজ সারাদিন চন্দ্র তুলা রাশিতেই গোচর করবে, কোনো রকম রাশি পরিবর্তন হবে না। আজ সারাদিন চন্দ্র স্বাতী নক্ষত্রে থাকবে এবং পরে সন্ধ্যা 7:51 বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অলরেডি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে গেছে। কেতু এখনও রবির উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে, খুব তাড়াতাড়ি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং ধীরে ধীরে এই কেতু এবং মঙ্গলের যে যুক্তি সেটা কিন্তু একটা টাইট যুক্তি তৈরি করছে। তাই উপযুক্ত পদক্ষেপ এখন থেকে নিতে শুরু করুন আপনারা। আর ঠিক এই যুক্তিটা এবং এর অষ্টমে শনির অবস্থানের জন্য কিন্তু আমি বারবার ইনসিস্ট করেছি আপনাদের আগুন, ইলেকট্রিক, জল ইত্যাদি জনিত দুর্ঘটনাগুলো থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। তবে এই যে 36 বছর পর সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর যুক্তিটা তৈরি হলো, এটার ফলে কি শুধুই খারাপ বা ভয়ের ব্যাপার আছে? একদমই না। এটা একটা খুব স্ট্রং এনার্জি। এই এনার্জিটার জন্য প্রত্যেকটা রাশি বা লগ্নকে নির্দিষ্ট কিছু বিষয় থেকে সাবধান থাকতে হবে। আবার একই সাথে প্রত্যেকটা রাশি বা লগ্ন নির্দিষ্ট কিছু বিষয়ে কিন্তু চূড়ান্ত সাফল্য বা সবথেকে ভালো পারফরম্যান্সটা দিতে পারবে। তাই এইটা করার জন্য আপনাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে, কোন কোন দিকে আপনাদের ভাবনা চিন্তা করতে হবে, সব বিস্তারিত আমি আমার একটি মঙ্গল এবং কেতুর যুক্তির যে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সেখানে বলা আছে। অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন যদি এখনও না দেখে থাকেন। আচ্ছা, আজকে সকাল থেকে এই যে স্বাতী নক্ষত্রে চন্দ্রের গোচর হচ্ছে, স্বাতী হচ্ছে রাহু নক্ষত্র। এবার রাহু এখন আছে কুম্ভের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ যেটা বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি আবার আছে মিথুনে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্র যেটা হলো রাহু নক্ষত্র। এবার এই বৃহস্পতি এবং রাহু একসাথে দৃষ্টি দিচ্ছে কোথায়? তুলা রাশিতে, চন্দ্রের ওপর। চন্দ্র আবার আছে সকাল থেকে রাহু নক্ষত্রে এবং পরে সন্ধ্যার পরেও কোন নক্ষত্রে আছে? বৃহস্পতির নক্ষত্রে। তো এই যে তিনটে এয়ার সাইন বলা হয়, এদের এলিমেন্ট হচ্ছে বায়ু। কুম্ভ, তুলা আর মিথুন, এই যে তিনটে কোণ আছে, এই তিনটে যে রাশি, এই তিনটে রাশি আজকে অ্যাক্টিভেট হচ্ছে। তো এর কারণে কি দেখতে পারি আজকে আমরা? আজকে কিন্তু কোনো বায়ুপথে দুর্ঘটনা আমরা দেখতে পারি, প্লেন বা হেলিকপ্টার জাতীয়। বাট আমি প্রার্থনা করি আমার এই প্রেডিকশানটা ভুল। তাছাড়া ব্লাস্টজনিত কোনো দুর্ঘটনা, কোনো কেমিক্যাল ফ্যাক্টরি বলুন বা কোনো বসতি এলাকায় বলুন বা কোনো জঙ্গলের মধ্যে দাবানল, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। কারণ এটা হচ্ছে বায়ু, বায়ু এলিমেন্ট, এর মধ্যে যদি অগ্নি আসে, অগ্নিযুক্ত হয়, তাহলে কি আসে? মঙ্গল কেতু, মঙ্গল তো দৃষ্টি দিচ্ছে এই রাহুকে, তো এবং বৃহস্পতিও অস্তমিত হয়ে আছে। তাই বৃহস্পতির যে পজিটিভ এবং প্রোটেক্টিভ ইম্প্যাক্টটাই থাকবে তাও তো বলা যাচ্ছে না। ফলে একটা আজকে এইরকম বিপদের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাই এই বিষয়ে আপনাদেরকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। ভিড়ভাট্টা জায়গা একটু এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কারণ এগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রে প্রচুর প্রাণহানি ঘটানোর মতো জায়গাতেই কিন্তু হতে পারে। তো যাই হোক, আমরা শুধু প্রার্থনা করতে পারি যে এই এনার্জিগুলো যেন যতটা খারাপভাবে আমি স্টাডি করছি ততটা খারাপভাবে ম্যানিফেস্ট না হোক, প্রার্থনা করে চলুন আমরা এগিয়ে যাই। এখন বৃহস্পতি অস্তমিত, তো এটাও কিন্তু ঠিক যে রাহু ও বৃহস্পতির একসাথে দৃষ্টি পড়ছে চন্দ্রের ওপর। আজকে কিন্তু আপনারা অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো রাস্তা পেয়ে যাবেন হঠাৎ করে, আউট অফ দ্য ব্লু, বা অদ্ভুত কোনো বুদ্ধি বা কোনো সলিউশন আপনাদের সামনে এলো এবং আপনারা সেটাই যেই কাজ করলেন, আপনারা দেখলেন সেটাতে সাফল্য পেয়ে গেলেন।
তো কিন্তু সবথেকে বেশি যেটা আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে নিজেদের মধ্যেকার থাকা অহংবোধকে। অস্তমিত বৃহস্পতি, তার সাথে রাহুর সঙ্গে চন্দ্র এবং বৃহস্পতির এই যে প্রভাব, এই টোটাল ব্যাপারটা মানুষের মনে অহংবোধকে চূড়ান্ত জায়গায় নিয়ে যায়, এবং যখন অহংকার প্রয়োজনের বেশি হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে যেটা তৈরি হয় সেটা কিন্তু ইনসিকিউরিটি। অহংকার এবং ইনসিকিউরিটির এই যে কানেকশন, এটা কিন্তু মানুষকে অনেক ভুল পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে। তো এইগুলো থেকে মাইন্ডফুল থাকুন, নিজে থাকুন এবং নিজের আশেপাশের মানুষদেরও রাখুন। এছাড়াও চন্দ্র থেকে নবমে বৃহস্পতি অস্তমিত আছে, তাই আজ গুরুজনদের সাথে মনোমালিন্য এবং তাদের সাথে হওয়া বচসা আপনার অশান্তির কারণ হতে পারে। খুব তাড়াতাড়ি শনিদেব বক্রী হতে চলেছেন। তার জন্যে কিন্তু এখন মীন রাশিতে তিনি স্থির আছেন, কারণ যে কোনো গ্রহ বক্রী হওয়ার আগে কিছুটা সময় স্থির থাকে, আবার মার্গী হওয়ার আগে কিছুটা সময় স্থির থাকে। এখন যেহেতু 13ই জুলাই শনি বক্রী হবে, তো শনিদেব কিন্তু এখন ধীরে ধীরে স্থির হচ্ছেন। আর চন্দ্র থেকে ষষ্ঠভাবে এই মুহূর্তে মীন রাশি আছে, যেখানে শনির গোচর হচ্ছে। ফলে কী হবে, আজকে থেকেই আপনারা এটা ফিল করবেন। ধরুন জীবনে কোনো সমস্যা, কোনো শত্রু, কোনো সমস্যা বা যে কোনো রকম বিষয় আপনাদেরকে আজ বড্ড বেশি জর্জরিত করবে, অর্থাৎ বড্ড বেশি আপনাদের বিব্রত করতে লাগবে, যেটা কিন্তু কিছুদিন আগেও হয়তো করছিল না। হঠাৎ করে দেখলেন কোনো সমস্যা অতিরিক্ত আপনাদের নার্ভকে বিব্রত করছে, আপনাদেরকে শান্ত থাকতে দিচ্ছে না। কেন? কারণ এটা আপনাদেরকে পুশ করছে যাতে আপনারা সেই সমস্যাটা সমূলে মেটানোর জন্য ভালোভাবে চেষ্টা করুন। সমস্যাটার সঙ্গে আপোস করে বসে থাকবেন না। এটাই শনিদেব চাইছেন। কেন? কারণ শনিদেব হচ্ছে ডিসিপ্লিন এবং পরিশ্রমের কারক। তো অবশ্যই উনি আপনাদের কাছ থেকে আশা করছেন যে আপনারা ডিসিপ্লিনের সাথে কন্টিনিউয়াস পরিশ্রম করে নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবেন। সেটা কোনো শারীরিক অসুস্থতা হতে পারে, সেটা কন্টিনিউয়াস কোনো শত্রু আপনাদেরকে বহু বছরের পর বছর ধরে বিব্রত করে যাচ্ছে, আপনারা তাদের সাথে ডিল করেননি এখনও অবধি, এরম হতে পারে। যে কোনো বিষয় হতে পারে, আপনার নিজের ডেলি রুটিন হতে পারে যেটা আপনার জন্য অস্বাস্থ্যকর, অনেক কিছুই হতে পারে। এগুলো আপনারা নিজেদের জীবনে নিজেরাই একটু লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। তো এইরকম এনার্জি আজকের দিনটায় আপনারা পাবেন। এই ছিল আজকের সাধারণ এনার্জি। এবার এরপর আমরা দেখে নেব রাশি লগ্ন নির্বিশেষে আপনারা কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে, সারাদিন রাহু নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আপনার সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে বলা কথা আপনার সামাজিক প্রতিষ্ঠাকে কোনোভাবে প্রভাবিত করবে। ভালো বা খারাপ সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। প্রেম সম্পর্ক থেকে বিবাহ বা সম্বন্ধ করে বিয়ে হলেও সেটা কিন্তু আপনার পছন্দ মতো হবে, কারণ অনেক সময় সম্বন্ধ করে বিয়ে হলে অনেকে এটা ফেস করতে হয় যে হয়তো খুব একটা পছন্দ না, কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হলো। কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা হবে না, আপনারা যেমন চাইছেন তেমন পার্টনারই পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভজনক ডিল কিন্তু আজকের দিনে হতে পারে। তাছাড়াও আমি প্রথমে যেটা সাধারণ রাশিফল বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলবেন। বৃষরাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে, সারাদিন রাহুর নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আজ আপনাদের সামনে আপনার বিরুদ্ধে কেউ আড়াল থেকে আপনার ক্ষতির কোনো চেষ্টা করে থাকলে তা কিন্তু উন্মোচিত হবে এবং আপনি সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। আপনার কোনোভাবে আজ তর্কাতর্কিতে জড়িয়ে সম্মান ও এনার্জি কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। কোনো পুরনো রোগ আবার আপনাকে বিরক্ত করতে পারে। তো এইগুলো থেকে একটু সাবধান থাকুন। আর সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন আর মেনটেন করবেন। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমে, সারাদিন রাহুর নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আজ আপনার সন্তান আপনাকে খুব ব্যতিব্যস্ত রাখবে এবং তারা বেশ চঞ্চল এবং একটু আনন্দ করা, উপভোগ করার মুডে থাকবে। প্রেম ক্ষেত্রে কোনো ভালো মুহূর্ত আপনারা কাটাতে পারেন, তবে সামাজিক সম্মানহানি থেকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনাদের বা আপনার সন্তানদের উচ্চশিক্ষার কোনো সুযোগ আজকের দিনে আসতে পারে, তো এ বিষয়ে লক্ষ্য রাখবেন, ইমেল ইত্যাদি চেক করে রাখবেন। আর সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু মাথায় রেখে চলবেন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে, সারাদিন রাহুর নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আজ আপনি বিদেশে বা বাড়ির থেকে দূরে কোথাও শিফট হতে পারেন বা হওয়ার জন্য কোনো কথাবার্তা বা সুযোগ আসতে পারে। হঠাৎ কোনো ইনজুরি থেকে হসপিটাল অবধি যেতে হতে পারে আপনাকে। আগুন বা ইলেকট্রিক জাতীয় জিনিসগুলি অতি সাবধানে ব্যবহার করুন আজকের দিনে, কারণ মঙ্গল কেতু যোগ কিন্তু তৈরি হয়েই আছে। আমি রোজ বলি, আবারও বলছি, অবশ্যই এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। মানুষের সাথে অতিরিক্ত কড়াভাবে বা কটুভাবে কথা বলা থেকে বিরত থাকুন।
চন্দ্র আজ আপনার তৃতীয়, সারাদিন রাহুর নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। লেখালেখি বা কমিউনিকেশনের মাধ্যমে আপনি এমন কিছু করবেন যা সকলের প্রশংসা পাবে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনাকে আনন্দ দিতে পারে। সেখানে কোনো বিবাহ বা প্রেম সম্পর্কিত সূত্রপাতও আজ কিন্তু হতে পারে। হয়তো ছোটোখাটো কোথাও যেতে হলো আপনাকে, কাছে পিঠে কোথাও, এবং সেখানে গিয়ে নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, যেটা ভবিষ্যতে আপনার ভালো কিছু সম্পর্কে রূপান্তরিত হলো। বিদেশ থেকে উচ্চশিক্ষা বা চাকরি ইত্যাদি কোনো কেরিয়ারের সুযোগ আসতে পারে। বন্ধুবান্ধবদের সাথে বা নিজের সামাজিক পরিধির মধ্যে কারোর সাথে আপনার কোনো ব্যবসায়িক কাজের সূত্রপাত আজ হতে পারে। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্য সেগুলো দেখে নিয়ে মনে রেখে চলবেন। কন্যা রাশি। চন্দ্র আজ আপনার দ্বিতীয়, সারাদিন রাহু নক্ষত্র এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আপনার শত্রুরা কোনো আর্থিক ক্ষতির চেষ্টা করলে আপনি কৌশল অবলম্বন করে নিজেকে সুরক্ষিত রাখবেন। হেডস্ট্রংভাবে কোনো কাজ করতে যাবেন না। ঋণ বা ইনভেস্টমেন্ট জাতীয় বিষয়ের মাধ্যমে কিছু লাভজনক ডিল আপনার হতে পারে। আজ কোনো শারীরিক সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই ঠান্ডা লাগানো বা আনহেলদি খাবার খাওয়া এগুলো থেকে বিরত থাকুন, কারণ এগুলো হচ্ছে খুব সহজ প্রসেস নিজেকে অসুস্থ করার। ঠিক আছে, তাই এগুলো থেকে অন্তত বিরত থাকুন। বাকি আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। আর সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনটেন করবেন। তুলা রাশি। চন্দ্র আজ আপনার লগ্নে, সারাদিন রাহু নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আজ অনেক দিন পরে কোনো পুরনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে। ফাটকা কোনো লাভ আজ হতে পারে। লটারি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ হতে পারে আজ। হঠাৎ কোনো জলজনিত বা ইলেকট্রিক বা আগুনজনিত বিপদ থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। অহেতুক কিছু খরচা আজ করে ফেলতে পারেন, অথবা স্বাস্থ্য খাতে কিছু খরচ আপনার হুট করে হয়ে যেতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। আর সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনটেন করে চলবেন। বৃশ্চিক রাশি। চন্দ্র আজ আপনার দ্বাদশে, সারাদিন রাহু নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। ফাটকা কোনো লাভ বা বিদেশি কোনো সূত্র থেকে কোনো লাভ আপনি আজ পেতে পারেন। উত্তরাধিকার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও আজ একটু লাভ পাওয়ার সম্ভাবনা আছে। আজ কোনো অকাল্ট বা জেমস্টোনের ব্যবসায় থাকলে মেটাল জাতীয় কোনো জিনিসের ব্যবসাতে আপনার লাভ হতে পারে। পিতা বা গুরু থেকে কোনো ভালো উপদেশ পেতে পারেন, যেটাতে আপনি কোনো গুরুতর সমস্যা থেকে বের হওয়ার জন্য পথ পাবেন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনটেন করবেন। ধনুরাশি। চন্দ্র আজ আপনার একাদশে, সারাদিন রাহু নক্ষত্রে এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। আপনার কেরিয়ারের জন্য দিনটি ভালো। চাকরি বা পড়াশোনার ক্ষেত্রেও বাকিদের থেকে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। বিবাহ সংক্রান্ত হঠাৎ কোনো সিদ্ধান্ত হতে পারে, তবে আর কিছুদিন বৃহস্পতি উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে। কোনো গুরুজন আপনাকে ভীষণ বাজেভাবে ক্রিটিসাইজ করতে পারেন, তবে আপনি দৃঢ় ব্যক্তিত্ব ও নম্রতার মিশেলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, অ্যাগ্রেসিভভাবে নয়। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন। মকর রাশি। চন্দ্র আজ আপনার দশমে, সারাদিন রাহু নক্ষত্র এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খুব ভালো প্রস্তাব বা পার্টনারশিপ আজ পাবেন। ভালো কোনো প্রজেক্টে অনেক দিনের প্রচেষ্টার পর সাফল্য আসতে পারে। বৈবাহিক কোনো কথাবার্তা বাড়ি থেকে আজ হতে পারে। কেরিয়ারের জন্য দিনটি ভালো। চাকরির চেষ্টা করলে আজ কোনো ভালো ফল পেতে পারেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে আজকের দিনে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কুম্ভ রাশি। চন্দ্র আজ আপনার নবমে, সারাদিন রাহু নক্ষত্র এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। আজ নতুন কিছু আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আজ পেতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণের কথা আজ হতে পারে। আপনার পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভের মুখ আজ দেখতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। যদি আপনি সিঙ্গেল হন, নতুন কোনো যোগাযোগের সূত্রপাত কিন্তু আজ হতে পারে। তো ওপেন থাকুন এই বিষয়ে, আর পজিটিভ কিছু আশা করুন। এছাড়া সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। মীন রাশি। চন্দ্র আজ আপনার অষ্টমে, সারাদিন রাহু নক্ষত্র এবং পরে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে। ইগো এবং ইনসিকিউরিটি জনিত কারণে বাড়িতে, বিশেষ করে দাম্পত্য সম্পর্কে অশান্তি দেখা যাবে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে নিজেকে এবং নিজের সন্তান বা প্রেম সম্পর্কের পার্টনার, প্রেমিক প্রেমিকা ইত্যাদি থাকলে তাদেরকে সাবধান থাকতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজ আপনাকে শান্ত থাকতে দেবে না। অনেক রকম দুশ্চিন্তা মাথায় ভিড় করবে। তাই শুরু থেকে সারাদিন নিজেকে কোনো না কোনো কাজ বা কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রাখুন, যাতে ভুলভাল ভাবনা চিন্তায় আর মনে না আসতে পারে। মেডিটেট করুন দিনের কোনো একটা সময়ে, এটা কিন্তু মিস করবেন না। এছাড়া সাধারণ রাশিফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তো এই ছিল আজকে দৈনিক রাশিফল।
আপনাদের যদি এই রাশিফল অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং দিনটি ভালোভাবে কাটুক এই প্রার্থনা নিয়ে। নমস্কার।